চোখে রাখতে হবে। বাসায় গিয়ে রায়ানের সাথে সব কথা আলোচনা করে তুর্য। ডাক্তারকে এখনও আটকে রেখেছে তুর্য, যদিও তার ট্রিটমেন্ট চলছে। রায়ানের সাথে কথা বলছিল তুর্য, তখন তার মোবাইলে একটা কল আসে। কলটা কিয়ারা করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে কিয়ারা বলল, তুর্য প্লিজ কলটা কাটিস না, আমার কথাটা একবার শোন প্লিজ। কেন ফোন করেছিস? তুর্য, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি হীরের কাছেও ক্ষমা চেয়ে নেব। কেরা, তুই আমার সাথে যাই করিস আমি ভুলে যাব, কিন্তু হীর আমার জীবন। ওকে আমার থেকে আলাদা করতে চেয়েছিস, তোকে এত সহজে কিভাবে ক্ষমা করবো আমি? আমার ভুল হয়ে গেছে তুর্য, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি ভীষণ অসুস্থ, একা পড়ে আছি বাসায়, প্লিজ আমাকে তোদের বাসায় নিয়ে যা। ঠিক আছে, তুই সব গুছিয়ে নে, আমি আসছি। রায়ানের সাথে কিছুক্ষণ কথা বলে তুর্য কিয়ারাকে নিয়ে আসে বাড়িতে। তুর্য আর কিয়ারাকে একসাথে বাসায় আসতে দেখে আমার বুকটা ছ্যাদ করে ওঠে, কারণ তুর্য কিয়ারার হাত ধরে ওকে ভেতরে নিয়ে আসছেন। না না, এসব আমি কি ভাবছি? তুর্য তো সেদিন সব ক্লিয়ার করে দিয়েছেন যে তার কিয়ারার মধ্যে কিছুই নেই। আমি শুধু শুধু এত বেশি ভাবছি। তুর্য আমাকে পাশ কাটিয়ে কিয়ারাকে নিয়ে উপরে চলে গেলেন। আমাকে দেখেও গেলেন না কেন? আমার তুর্যের উপর ভীষণ রাগ হচ্ছে। আজকে আসুক, একদম কথা বলবো না। তুর্যর জন্য বেশিক্ষণ অপেক্ষা করলাম না, কিন্তু সে এখনও কিয়ারার ঘর থেকে ফেরেনি। কেন যেন খুব কষ্ট হচ্ছে আমার, ভীষণ কান্না পাচ্ছে। আমি কাঁদতে চাচ্ছি না, কিন্তু তুর্যকে এইভাবে অন্য কারোর সাথে এত সময় ধরে সহ্যও করতে পারছি না। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। রাত 1টার পর তুর্য ঘরে ঢুকে দেখে হীর ঘুমিয়ে পড়েছে। দু চোখের কার্নিশ পেয়ে এখনও পানি পড়ছে হালকা হালকা, হয়তো এতক্ষণ কেঁদেছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে হীরের কপালে একটা চুমু এঁকে দিল তুর্য। ফ্রেশ হয়ে বেরিয়ে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়ল। আজ এই সিগারেটগুলো ভীষণ দরকার তার। সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে আর অতীতে ডুব দিচ্ছে তুর্য। তুর্য লন্ডন যাওয়ার আগে এক প্রকার জোর করেই আকত করে রেখে গিয়েছিল ঠিকই, কিন্তু হীর ছোট থাকায় তুর্য বেশি কথা বলতে পারতো না। যখন তুর্য ফ্রি থাকতো তখন হীর ঘুমে বা পড়তে থাকতো, আবার হীর যখন ফ্রি থাকতো তুর্য তখন ব্যস্ত থাকতো। দুজনের কথা হতো না, দেখা হতো না, কিন্তু তুর্য 1 মিনিটের জন্যেও তার ছোট্ট বউটাকে ভুলতে পারেনি। তার সবটা জুড়ে ছিল শুধু হীর। তুর্য দেখতে বেশ হ্যান্ডসাম হওয়াতে অনেক মেয়েরা তার জন্য পাগল ছিল, কিন্তু তুর্যের কাছে তার ছোটবেলার ভালোবাসাটাই সব ছিল। যদিও তুর্য হীরকে 1 মুহূর্তের জন্যেও ভুলতে পারেনি, কিন্তু তার ভয় ছিল হয়তো এত বছরের দূরত্ব হীরকে তার কাছ থেকে দূরে করে দিয়েছে। যখন গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে তুর্য, তখন সে কোনো সাধারণ মানুষ নয়। সে তুর্য থেকে রকস্টার তুর্য আহমেদ চৌধুরী হয়ে গেছেন। তুর্য দেশের মাটিতে পা রেখে প্রথমেই হীরদের বাড়িতে যায়, কিন্তু বাড়ির গেটে বড় একটা তালা ঝুলতে দেখে। আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিলে সে জানতে পারে যে হীরটা এখান থেকে চলে গেছে প্রায় বছর খানিক হয়েছে। যদিও এটা এখনও তাদের বাড়িই রয়েছে, কিন্তু তারা এখানে থাকে না এখন। তুর্যের মন ভেঙে যায় কথাগুলো শুনে। প্রায় বছর 2 আগে শেষবারের মতো কথা হয়েছে হীরের সাথে তার, তবুও সেই কথা 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল। কেন সিরাজ মাহমুদ তার পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে গেলেন সেটা তুর্য জানে না। তবে কি তারা তুর্য আর হীরের বিয়ের সম্পর্ক মানে না? তবে কি হীর তুর্যের জীবন থেকে দূরে সরে গেল? কথাগুলো ভাবতেই তুর্যের বুকটা ছ্যাদ করে ওঠে। দু চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ছে। তুর্য কোনো মতে বাড়ি ফিরে গিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। তার বাবার কাছে প্রশ্ন করে কেন সে তুর্যকে সব কিছু জানায়নি। তুর্যের বাবা তখন তুর্যকে সামলায় যে সব ঠিক আছে। সিরাজ মাহমুদের ঢাকার বিজনেসটা লসে যাচ্ছিল, যার জন্য তিনি সেটা বন্ধ করে চট্টগ্রামের বিজনেসটা সচল রাখার জন্য চট্টগ্রামে শিফট করেন। আর তুর্যকে জানানো হয়নি যাতে সে এসব ভেবে নিজের কেরিয়ার হ্যাম্পার না করে।
বাবার এই চুক্তি মানতে তুর্যের ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। দেশে ফিরেও সে তার হীরকে একবার দেখতে পারছিল না। কষ্টে যেন তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। অতঃপর 3 দিন পর তুর্যের পরিবার হীরদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এতগুলো বছরে তুর্য একবারের জন্যেও হীরের ছবি দেখেনি, কিন্তু তার কল্পনার রাজকন্যার ছবি তার মনে আঁকা আছে। সেই ছবি দিয়ে সে তার পরীকে খুঁজে বের করবে। যদিও তুর্য প্রাপ্তবয়স্ক, কিন্তু হীরের সর্বোচ্চ হলে 15 বছর হবে। তুর্য খুব ভালো করেই জানতো হীর ওদের বিয়ের কথা নিশ্চিত ভুলে যাবে এতদিনে। আবার হীরের মন জয় করতে হবে তার, কিন্তু তাতেও তুর্যের কষ্ট নেই। হীরের জন্য শতবার শতরূপে নিজেকে প্রমাণ করতে রাজি সে। তুর্যদের গাড়ি হীরদের বাড়িতে পৌঁছানোর পর থেকে তুর্যের চোখ হীরকে খুঁজছে, কিন্তু কোথাও সে তার কলিজাকে খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই আছে, কিন্তু যার জন্য তুর্য ব্যাকুল হয়ে আছে তাকেই সে পাচ্ছে না। তুর্যরা সবাই সিরাজ মাহমুদের বাড়িতে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, তবুও হীরের দেখা নেই। তুর্যের যেন আর তর সইছে না। সবাই গল্প করছে, কিন্তু তুর্য ছটফট করছে বসে বসে। তখন এক বুড়ো মহিলা তুর্যের কাছে এলো, আর তুর্যকে সাথে নিয়ে গেল একটু সাহায্য করার জন্য। একটা ঘরে নিয়ে গেল বুড়ি তুর্যকে। ঘরটা বেশ সাজানো গোছানো। তুর্য ঘরে ঢুকতেই বুড়ি দরজা লাগিয়ে দিয়ে তুর্যকে জড়িয়ে ধরে। বুড়ির এহেন কাজে তুর্য হতবাক। দুহাত উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে, যেন ফ্রিজ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ বুড়ির হাসির আওয়াজ শুনে তুর্যের হুঁশ ফিরল। আরে দাদু, ছাড়েন আমাকে, কি করছেন? এই দাদু কাকে বলছেন? আমি আপনার বউ। হ্যাঁ, কি বলছেন দাদু? আমি আপনার বউ? থুরি, আপনি আমার বউ কিভাবে? আরে রাম ছাগল, আমি দাদু হতে যাব কেন? আমি আপনার ছোটবেলার বউ হীর। হীর নিজের শরীর থেকে বুড়ির শাড়ি আর লুকানো পাকা চুলের উইকটা খুলে জোরে জোরে হাসতে লাগলো। এখন তুর্যের চিনতে আর সমস্যা হচ্ছে না। এই মেয়েই তার হীর। তার ছোট্ট হীর এখন অনেকটা বড় হয়ে গেছে, আগের থেকে আরও বেশি সুন্দর হয়েছে। গালের তিলটা সময়ের সাথে সাথে আরও কুচকুচে কালো হয়েছে। তুর্য কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে হীরকে আপাতমস্তক দেখে নিল। এতদিন পর হীরকে সামনে তুর্য যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আচমকা তুর্য হীরকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। হীরও পরম আবেশে তুর্যকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবে থেকে তুর্য হীরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। হীর ভ্রুকুচকে তাকিয়ে আছে তুর্যের দিকে। আপনি কি মনে করেছিলেন আমি আপনাকে ভুলে গেছি? অনেক বছর হয়ে গেছে, আর তুমি তখন ছোট ছিলে, তাই ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি ভুলে যেতাম এতদিনে, কিন্তু আমার আর আপনার বাড়ির মানুষ আমাকে ভুলতে দেয়নি। মানে? প্রতিটা মুহূর্তে সবাই আমাকে তুর্যর বউ বলে বলে কানে পোকা ধরিয়ে দেয়। জানেন, বাবা আমাকে গার্লস স্কুলে ভর্তি করেছেন যাতে অন্য কোনো ছেলের সাথে আমার কথা না হয়। আই এম সরি হার, আমার জন্য তোমার ভীষণ কষ্ট হয়েছে, তাই না? আরে কষ্ট হবে কেন? আমি তো আরও এনজয় করি এই জিনিসটা। আপনার প্রতিটা গান আমি শুনি, প্রতিটা কনসার্ট লাইভ না দেখতে পেলেও মিস করি না। প্রতিদিন কথা না হলেও ডায়েরিতে আপনাকে নিয়ে রোজ কিছু লেখা হয়। সামনে না দেখলেও আপনার ছবিটা একবার দেখা হয়। তুমি অনেক পেকে গেছো হীর। কি বললেন আপনি? আমি পেকে গেছি? আরে খচ্চর বেটা, তোকে ভালোবেসে ফেলেছি আমি। 15+, আমি ছোট্ট বাচ্চা নই, অনেক কিছুই বুঝি, বুঝলেন? বুঝলাম। এখন আমাকে কিস করেন একটা। কি? তুমি এসব কোথায় শিখলে? টিভিতে দেখেছি। এখন অত শত কথা না বলে কিস করেন তো। একদমই না, তুমি এখনো ছোট, একটু বড় হও তারপর করবো। এমন করেন কেন? আমি আপনার বউ, একটা কিসও কি করবেন না? না, এখন কিছুই না। এখন তুমি পড়ালেখা করবে, আর একটু বড় হও, তারপর তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করে নিজের কাছে নিয়ে যাব। হীর হালকা হেসে তুর্যের গালে একটা চুমু বসিয়ে দৌড়ে পালালো। তুর্যরা হীরদের বাড়িতে কয়েকদিন থেকে ঢাকাতে ফিরে এলো। হীর আর তুর্যের প্রতিদিন কথা হলেও
তুর্য পড়ার কথাই বেশি বলতো। ভিডিও কল দিয়ে তুর্য হিরকে দেখতো আর হির পড়তো। এভাবেই সময় কেটে যাচ্ছিল। তুর্যের মাঝে মাঝে শহরের বাইরে, দেশের বাইরে যেতে হতো। একদিন হুট করেই চট্টগ্রামে চলে যায় তুর্য হিরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হিরের কলেজের সামনেই দাঁড়িয়েছিল সে। হির ক্লাস শেষ করে বের হলে হিরের একজন ক্লাসমেট ওকে রাস্তায় প্রপোজ করে, কারণ কলেজে কেউই জানতো না হির বিবাহিত। সবার সামনে এভাবে হিরকে প্রপোজ করায় তুর্যের মাথায় রক্ত উঠে যায়। ডানে বামে না তাকিয়ে সবার সামনে গিয়ে ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দেয় সে। তুর্যের মার খেয়ে ছেলেটা কোনো মতে জীবন বাঁচিয়ে পালায়। সবার সামনে মারামারি করা পর্যন্ত তো তবুও ঠিক ছিল, কিন্তু এরপর তুর্য যা করলো তাতে হিরের মুখ লুকিয়ে সেখান থেকে ফিরতে হলো। রাস্তায় জড়ো হওয়া সব মানুষের সামনে হিরকে বুকে জড়িয়ে নিয়ে তুর্য বলল, হির তুর্য আহমেদ চৌধুরীর বিবাহিত স্ত্রী। ওর উপর যদি কেউ নজর দেয়, সে চোখ উপরে ফেলার আগে দ্বিতীয়বার ভাববো না আমি। এরপর থেকে সবাই কথাটা মাথায় রাখবেন। তুর্যের এহেন কাণ্ডে হির মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা সবাই মুখ হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। রকস্টার তুর্যের বউ তাদের ক্লাসমেট, ভাবা যায়? তুর্য এক টানে হিরকে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো আর নিয়ে গেল সোজা কাজী অফিসে। হির এখনো হাঁ হয়ে আছে, ওর সাথে হচ্ছেটা কি? কাজী অফিসে কেন এলাম আমরা? আজ এক্ষুনি আবার বিয়ে করবা। কিন্তু কেন? তোমাকে নিজের কাছে থেকে দূরে রাখতে পারবো না। আরে কিন্তু এইভাবে? আর কোনো কথা নয়। ভালোবাসো না আমায়? নিজের থেকেও বেশি। বিশ্বাস করো আমাকে? বিশ্বাস আছে বলে সেই ছোট থেকে ভালোবেসে আসছি। তাহলে আর কোনো কথা না, আজই হবে বিয়ে। হির আর কিছু বলল না। সে তো এমনিতেও তুর্যরই। দ্বিতীয়বার তার ভালোবাসার মানুষটার হয়ে যেতে ক্ষতি কি? তুর্য ফোন করে হিরের বাবা মাকে এনে তখনই আবারও বিয়ে করে নিল। হিরের বাবা মা তুর্যের পাগলামি দেখে মুখ টিপে হাসছে। নিজের বউকে আবার বিয়ে করছে। সেদিন রাতেই তুর্য হিরকে ঢাকাতে নিয়ে এলো। নিয়ম অনুযায়ী সেদিন তুর্য আর হিরের বাসর রাত ছিল, কিন্তু ওদের ফিরে আসতে লেট হয়, যার জন্য হিরের বাসর করার স্বপ্ন মাটি হয়ে যায়। চৌধুরী বাড়িতে সবাই তুর্য আর হিরকে একসাথে দেখে অবাক হয়ে যায়, কিন্তু হিরকে নিয়ে তুর্যের পাগলামির কথা সবাই জানে, তাই তেমনভাবে কেউ রিয়্যাক্ট করে না। পরদিন সকালে তুর্য জানতে পারে তার মিউজিক ভিডিওর জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে হবে। যদিও তুর্য রাজি হচ্ছিল না, কিন্তু তুর্যের বাবা তাকে রাজি করান যাওয়ার জন্য। তুর্য রাজি হলেও তার মন মানছে না হিরকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই। তুর্য ভাবছে হিরকে তার দেশের বাইরে যাওয়ার কথা কিভাবে বলবে। তখন হির এসে তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুর্য পেছন ফিরে হিরকে জড়িয়ে ধরে ওর যাওয়ার কথা বলল।